নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি। দেখুন, এখানে আমার তৈরি হয়ে যাওয়া রেসিপিটা আপনাদের সামনে আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি একেবারে হবে বিয়েবাড়ির মতো স্বাদ। এখানে আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে রেখেছি, সেই সঙ্গে একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার আরও একটি মশলা তৈরি করব। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, আর সেই সঙ্গে 8-10 কোয়া রসুন। এটাও আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বাটিটাতে আমি 2 চামচ টক দই দিলাম, তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন প্রথমে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে লঙ্কা গুঁড়োটা কম দিলাম। এখন আমি জল দিয়ে এটাকে একটু ফেটিয়ে রেডি করে রাখবো। মশলাটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে ভেজে নেব। মশলাগুলো কখন কোনটা কিভাবে ব্যবহার করছি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। আলুটা লাল লাল করে ভেজে নেব। এখন আলুতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার পটলগুলো ভাজতে দিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিছু কিছু জায়গা স্কিপ করেছি। তো এবার পটলটাকেও লালচে করে একটু ভেজে নেব। মশলার সুন্দর ব্যালেন্স আর চিংড়ির দারুণ ফ্লেভারে এই পটল চিংড়ি একেবারে আঙুল চেটে খাবার মতো হবে। গরম ভাতের সঙ্গে এই রকম পটল চিংড়ি জমজমাট বাঙালি স্বাদে উপভোগ করুন আপনারাও।
পটলটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই তেলেই আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। দেখতে দেখতে চিংড়ি ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়িগুলোকেও তুলে রাখছি। গরমের দিনে পটল চিংড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও হয়, আর আমরা প্রত্যেকেই বাড়িতে করে খেয়ে থাকি। চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার আর 1 চামচ মতো আমি তেল দিলাম। এই তেলে এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলাগুলো এক এক করে ফোড়ন দেব। প্রথমে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে ফোড়নটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদা টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো। খুব ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হলে সবজির স্বাদও বেড়ে যায়। বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইখানে বন্ধুরা একটা আমার মিস হয়ে গেছে। আমি যে টক দইয়ের সঙ্গে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, মশলাটা দিয়েছি, সেই সঙ্গে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। ওটা কোনো কারণে ক্যামেরা ধরা পড়েনি। তো যাই হোক, এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে তেল রিলিজ করেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে বারবার মশলার সঙ্গে কষিয়ে নেব। সমস্ত ভাজা সবজিগুলোই আমি মশলার সাথে দিয়ে কষাতে থাকবো। এবারে আমি ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষানো হলে সবজির ভেতর পর্যন্ত মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি পটল, আলু, মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, আপনার মনে হবে না বাড়ির খাবার খাচ্ছেন, মনে হবে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি খাচ্ছেন। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো আন্দাজ বুঝে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও সমস্ত মশলার সাথে সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। আমি চেক করে নিয়েছি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও সমস্ত গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক 2 সেকেন্ডের জন্য আমি আরেকটু ফুটতে দেব। 2 সেকেন্ড পরে দেখাচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তবে একটা ছোট্ট করে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, তেমন খেতেও হয়েছে সুস্বাদু। এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন। আজ তাহলে এইখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা